সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া 3টি চাঞ্চল্যকর ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি আমি আসাদ নূর। এক, নওগাঁয় 60 এক বৃদ্ধ বিয়ে করেছেন তার পুত্রবধূকে। চট্টগ্রামের পাঁচলাইশে জন্মধারিণী মাকে অস্বীকার করলো এক মাদ্রাসা শিক্ষার্থী এবং তিনি জেল থেকে জামিনে মুক্তি পেল সাবেক হেফাজত নেতা মামুনুল হক ওরফে পাইনুল হক। চলুন একে একে শুরু করা যাক। প্রথমেই নওগাঁর ঘটনা যায়। সেই কুখ্যাত মরুর ডাকাত মোহাম্মদ যেভাবে তার পুত্রবধূকে বিয়ে করেছিল বিভিন্ন প্রতারণার মাধ্যমে, ঠিক একই পন্থায় অর্থাৎ সুন্নত পালন করতে দেখা গেছে নওগাঁর 60 এই ব্যক্তিকে। তিনি তার পুত্রবধূর প্রেমে পড়ে যান, অতঃপর তার পুত্রকে তালাক দিয়ে এই বৃদ্ধকেই বিয়ে করেছেন সেই পুত্রবধূ। এবং মোহাম্মদের এই উম্মত বেশ দাম্ভিকতার সাথে বলছেন তিনি যা করেছেন অন্যায় করেননি, এটি নৈতিকভাবেও ঠিক এবং শরীয়ত মোতাবেক ঠিক। আপনার ছেলের ওয়াইফ কতদিন হিসাবে ছিল? 3-4 মাস। ইস্যুটা হচ্ছে আপনার ছেলের ওয়াইফকে নিয়ে আপনার স্বামী তিনি নিয়ে এসে এই ফ্ল্যাটে উঠে আছেন। এটা কতদিন থেকে আছেন? এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন? আমি তো আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। এই স্ত্রীকে উনি বলতেছে আপনাকে ডিভোর্স দিছে, দিয়ে আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছে। আপনি কি বিষয়টি কি জানতেন? আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন, এটা কি ইসলাম শরীয়ত মোতাবেক? আমি কোর্ট ম্যারেজ করেছি। কোর্ট ম্যারেজ করছেন। 3-4 মাস আপনার ছেলের সংসার করলো, তাকে আপনি বিয়ে করলেন কেন? আপনার তো বউ ছিল। অসহায় তাই আমি। সে অসহায়। হ্যাঁ, আল্লাহর বান্দা ঠিকই বলেছেন, তিনি বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ করেননি এবং নীতি নৈতিকতার প্রশ্নে বা ইসলাম কি বলে সেই প্রশ্নে তিনি একদম সুন্নতি পালন করে ফেলেছেন। কুখ্যাত মরু ডাকাত মোহাম্মদ তার পুত্রবধূ জয়নবকে বিয়ে করেছিলেন কিভাবে, আমরা যদি সেদিকে একটু তাকাই তাহলে ইসলামের ইতিহাস স্পষ্ট সাক্ষী দিচ্ছে। মোহাম্মদের পুত্রবধূ জয়নবকে আকস্মিকভাবে দেখে, অর্থাৎ বিশেষ মুহূর্তে জয়নবকে দেখে মোহাম্মদের দিলের মধ্যে ইশক হুয়া, তারপরে সে বিশেষ কাজ করার জন্য পাগল হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই জায়েদকে দিয়ে জয়নবকে তালাক দেওয়ায় মোহাম্মদ এর পরে মানে ইদ্যতের পিরিয়ড শেষ হওয়ার পরেই ঝাঁপিয়ে পড়ে জয়নবের উপরে, বিয়ে ছাড়াই কাটিয়ে দেয় বাসর, পরের দিন তাকে স্ত্রী হিসেবে ঘোষণা দেয়। প্রিয় বন্ধুগণ, মুসলমান অনেক ক্ষেত্রে বলে থাকেন জায়েদ পালিত পুত্র, এইটা আসলে করা যাবে। মোহাম্মদকে দিয়ে আল্লাহ একটা দৃষ্টান্ত স্থাপন করিয়েছেন পালিত পুত্রকে বিয়ে করানোর মাধ্যমে। আরে পালিত পুত্রকে বিয়ে করা যাবে কি যাবে না এটা তো আল্লাহ সো কল্ড কোরআনে বলে দিলেই পারতো, হয়ে যেত। সেজন্য মোহাম্মদকে দিয়ে বিয়ে করাতে হবে কেন? আর মোহাম্মদই বা কীভাবে তার পালিত পুত্র যাকে বলছে তাকে ত্যায্য করে দেয়? সে কাবায়, অর্থাৎ জায়েদ কিন্তু হারিয়ে যাওয়া একটি সন্তান ছিল এবং মোহাম্মদের যেহেতু পুত্র সন্তান ছিল না, তাই কাবার সামনে দাঁড়িয়ে মোহাম্মদ মক্কাবাসীদের উদ্দেশ্যে বলছিল জায়েদ আমার পুত্র, সে আমার সহায় সম্পত্তি পাবে। কিন্তু কিছুদিন পর, অর্থাৎ এই জয়নবের প্রেমে হাবুডুবু খাওয়ার পরে সেই ছেলেকে ত্যায্য করে দিল, এমন এক ভয়াবহ যুদ্ধে পাঠালো যেখানে তার মৃত্যু সুনিশ্চিত। তো সেই কুখ্যাত মরুর ডাকাত যে কিনা তার পুত্রবধূকে বিয়ে করেছে, তার উম্মতরা আজকে 1400 বছর পরে এসেও সেই কাজ করবে না, আমরা কি সেটা ভাবতে পারি? পারি না তো। যেমন মোহাম্মদ তেমন তার উম্মত। এবং যে সকল মোমেন মুসলমানরা এই ঘটনাকে নিয়ে হাসাহাসি করছেন, ছ্যাঁছ্যাঁ করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তাদের লজ্জা হওয়া উচিত। মোহাম্মদকে পড়ুন, জানুন তার যৌন জীবন কেমন ছিল, সে ব্যক্তি হিসাবে কেমন ছিল, তার উপার্জন কি ছিল, ডাকাতি ছাড়া অন্য কিছু ছিল কি না সেটা আপনারা জানুন। আমাদেরকে অপমান, অপদস্থ, আঘাত, আক্রমণ না করার চেয়ে বরং আপনাদের উচিত, সবারই উচিত যে আপনারা ইসলামটাকে ভালোভাবে জানবেন। এবার আমরা চট্টগ্রামের দিকে তাকাই। পাঁচলাইশ থানার অন্তর্গত মাইলের মাথার একটি মাদ্রাসায় পড়তো এই শিশুটি। সে মাদ্রাসায় কী পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে সেটি স্পষ্ট হওয়া যায় নিজের জন্মধারিণী মাকে অস্বীকার করার ঘটনা থেকে। দেখুন এই শিশুটি কিভাবে তার মাকে অস্বীকার করে আন্টি রাখছে। আমার মা উনির মতনই কিন্তু একটু মোড়া। উনি কে? আর আন্টি তোমাকে উনি কোথায় নিয়ে যাচ্ছে? জানি না, আমার তুমি কান্না করছো কেন? মারছে। কেন মারছে? জানি না, হ্যাঁ, গাড়ি চড়তেছে। গাড়ি দিয়েছে জোর করে, জোর করে গাড়ি উঠেছে। কোথায় নিয়ে যাচ্ছিল? মাদারাসার থেকে ফালাই চলে আসছে কালকে রাইতে। এখন আমার বাসায় ছিল, সকালবেলা হুজুর আসছিল ওকে নেওয়ার জন্য। ও হুজুরকে দেখে ওয়াল দিয়ে টপকায় চলে গেছে। এখন দই নিয়ে যাচ্ছে। এখন আমি পাইছি, ধরে নিয়ে যাচ্ছি। ধরে যখন নিয়ে যাচ্ছি শিক্ষা করতেছে, ওরা ধরে বাড়িকে আমাদেরকে আটকে রাখছে। এখন ওর থেকে জিজ্ঞেস করছে এটা তোমার কে? আমার আন্টি, আমার মা। তা আমি কি করবো এখন? কোনো বিবেকবান মানুষকেই বলে দিতে হবে না এই ঘটনার পেছনের ঘটনা কি, কেন শিশুটি তার মাকে অস্বীকার করলো। আমরা প্রতিনিয়ত দেখতে পাই মাদ্রাসায় ভয়াবহ শিশু নির্যাতন হয়। শিশুদেরকে শুধু ধর্ষণই করা হয় না, তাদের বিভিন্ন অমানবিক পন্থায় প্রহার করা হয় এবং ওই শিশুদের মা বাবারা এসব জেনেও মাদ্রাসায় পড়িয়ে থাকেন, পাছে তার সন্তান আলেম হবে,
বিনা হিসেবে বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের টিকিট হিসেবে সন্তানদেরকে বলি দিয়ে থাকে এই ধরনের অসচেতন বাবা মারা। এই ধরনের বাবা মাদের অমানবিক সিদ্ধান্তের কারণে তাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। তারা এক একজন পরবর্তীতে ধর্ষক হয়ে সমাজে বিভিন্ন ধর্ষণ কাণ্ড পরিচালনা করে, অথবা কখনো কখনো তাদের বাবা মাকে অস্বীকার করে, নারীদেরকে পেটায় বস্তাবন্দি করে রাখতে চায়। এই শিশুদেরকে মধ্যযুগীয় বর্বরতার ট্রেনিং দিচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থা। আমরা কি এখান থেকে পরিত্রাণ পাবো, সেই প্রশ্ন আপনাদের কাছে রাখছি। এবার সেই কুখ্যাত 501 মামুনুল হকের প্রসঙ্গে ভেবে নেওয়া যাক। সরকারের কাছে হাতে পায়ে ধরে, এটি আমার দাবি নয়, পত্রপত্রিকা দেখুন, হেফাজত নেতারা বহুবার আসাদুজ্জামান খান কামাল অর্থাৎ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করেছেন। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে সরকার 501 মামুনুল হককে জেল থেকে বের করার ক্ষেত্রে সাহায্য করবে। সরকার কিভাবে মামুনুলকে জেল থেকে বের হওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে সেটা আমরা নিশ্চয়ই জানি বা বুঝি। বন্ধুগণ, এবার প্রশ্ন আসছে, এই ধর্মীয় সন্ত্রাসী অর্থাৎ কুখ্যাত মামুনুল হক অতীতের মতো কি ধর্মীয় সন্ত্রাস ছড়াবে? এই প্রশ্নের হা বা নাই উত্তর দিতে গেলে আমি বলবো যে না। সে 3 বছরের বেশি সময় জেল খেটে বুঝতে পেরেছে যে ধর্মীয় সন্ত্রাস ছড়ানোর আসলে শাস্তি কি হতে পারে। মামুনুলের ব্যাপারে একটু পরে আসছি। আমরা অন্যান্য মোল্লা মুন্সিদের দিকে যদি একটু তাকাই তাহলে কিন্তু মামুনুল কি করবে সেটির একটা স্পষ্ট মেসেজ পাই। করোনা ইব্রাহিম সম্পর্কে আমরা জানি সে অতীতে বিজ্ঞানকে জগাখিচুড়ি বানিয়ে ধর্মের সাথে মিশিয়ে বিভিন্ন ধরনের ভিডিও প্রসব করেছে। ফলাফল তাকে হাস্যরসের পাত্র বানিয়ে দিয়েছে স্বয়ং মোমেন মুসলমানরা। সে বিভিন্ন চক্রান্তের গন্ধ পেয়ে রাতের আধারে লাইভ করে বিভিন্ন পাগলামি সে করেছে। এরপরে গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন জেলেও ছিল। জেল থেকে বের হওয়ার পরে সে কিন্তু বেইলে বের হয়নি, সে অপরাধ স্বীকার করে নিয়েছে এবং তার সাজা হয়েছে। এরপরে সে জেল থেকে বেরিয়েই বিদেশে চলে গেছে, এখন সে আরবের একটি দেশে আছে। সেখানে গিয়ে সে দাবি করছে ইমাম মাহাদি আরব থেকে আসবে, তাই সে আরবে চলে গেছে। বস্তুত সে বুঝতে পেরেছে বাংলাদেশে তার ওয়াজ মাহফিলের ভাত আসলে সেভাবে নেই। গত আগস্ট মাসে আমার একটি ভিডিও ভাইরাল হয়েছিল তারেক মনোয়ারকে কেন্দ্র করে। স্যামসাংয়ের মালিক মিস্টার স্যামসাং তাকে ইনভাইট করেছিল তার দেশে। এরকম বিভিন্ন চাপাবাজি এবং অতীতের রকেট সহ বিভিন্ন জিন তাড়ানোর চাপাবাজি আমি তুলে ধরেছিলাম এবং সে মারাত্মকভাবে নিন্দিত হয়েছিল সমাজে। ফলাফল সে কিন্তু এই শীতের মৌসুমে কোথাও ওয়াজ মাহফিল করেনি, আমি অন্তত ওকে দেখতে পাইনি। তো তার ধর্মীয় যে ব্যবসা রয়েছে সেই ব্যবসায় ব্যাপক ভাটা পড়েছে। আবার অপরদিকে আমরা দেখতে পাই মিজানুর রহমান আজহারির ঘটনাটি, অর্থাৎ সে মালয়েশিয়াতে পালিয়ে গেছে। সেখানে বসে সে ওয়াজ মাহফিল করার চেষ্টা করেছে, কিন্তু সেগুলো মোমেন মুসলমানদের মনে জায়গা করে নিতে পারেনি। মোমেন মুসলমানরা সন্ত্রাস ছড়ানোকে বেশি পছন্দ করে, বিভিন্ন ধরনের মিথ্যা কথা তারা পছন্দ করে। ওয়াজ মাহফিলের মাঠে বসে কথা কোন ঠিক না ঠিক, আরবিকে প্রমোট না করে ইংরেজিকে প্রমোট করাকে মোমেন মুসলমানরা বেশি স্মার্টনেস মনে করে। ফলাফল আজহারির ভাত এখন আর নেই। সেই কুখ্যাত জাকির নায়েক ধর্মীয় বাটপার ভারতে ধর্মান্ধ মুসলমানদেরকে জঙ্গিবাদে ধাবিত করেছে, বাংলাদেশে তো অবশ্যই করেছে। তো সেই জাকির নায়েক কোথায় এখন? তার কি মার্কেট আছে? নেই তো। অর্থাৎ আমরা বুঝতে পারছি যখন কেউ জেল খাটে তখনও সে পালিয়ে যায়, আবার যখন কেউ জেল না খেটে পালিয়ে যায় তখনও সে হারিয়ে যায়। মামুনুল যেহেতু জেল খেটেছে তাই সে হারিয়ে যাবে। আর অন্যান্য ব্যক্তিরা বাংলাদেশের এই মোমেন মুসলমানদের যে মাঠগুলো রয়েছে, ওয়াজ মাহফিলের মাঠ, যেখানে অসংখ্য মূর্খ অশিক্ষিত মানুষজন বসে থাকে এবং এই ধর্মীয় বাটপাররা গিয়ে বক্তব্য দেয়, সে সকল মাঠ ছাড়া এরা আসলে অচল। সরকারের কাছে যেহেতু তারা অলিখিত মুচলেখা দিয়ে মামুনুলকে বের করেছে, অর্থাৎ হেফাজতে ইসলামের নেতারা মামুনুলকে জেল থেকে বের করার ক্ষেত্রে সরকারকে শুধু পায়েই ধরেনি, মামুনুল কী কী করবে কী কী করবে না সেসব গ্যারান্টিও দিয়েছে। সুতরাং মামুনুল যত বড় সন্ত্রাসী হোক না কেন সে প্যাকেট হয়ে গেছে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আর সেই পায়নুলের জেলে যাওয়ার যে ঘটনা সেটা তো আমরা নিশ্চয়ই জানি। বন্ধুর বউ অর্থাৎ শহীদুলের স্ত্রীকে সে হেফাজত করতে গেছিল। লজ্জা হয় না এই ধরনের ব্যক্তিরা নিজেদেরকে ধর্মীয় নেতা দাবি করে, চিৎকার করে, বিভিন্ন হুমকি ধমকি দেয়, তাদের লজ্জা করেন? তারা পুরুষ যে কিনা বন্ধুর স্ত্রীর সাথে বিশেষ সময় কাটাচ্ছে, যখন কিনা সে তার অনুসারীদেরকে রাস্তায় লেলিয়ে দিয়েছে। 10-এর বেশি তার সমর্থকরা মারা গেছে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে। সেই সময় সে তার বন্ধুর বউকে নিয়ে আনন্দ ফুর্তি করছিল, রিফ্রেশমেন্টের জন্য সে রিসোর্টে গেছে। সেই থেকেই তো তার নামে 501 যুক্ত হয়ে গেছে। এবং ধরা খাওয়ার পরে তার আপন বউ যে তাকে বলছিল যে তুমি এবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না, তার বউ আবার পাল্টাকেই বলেছিল আগে বাড়ি আসেন। তো সেই বউ মামুনুলের চরিত্র তো শুধু জানেনি, পুরো দেশবাসী জেনেছেন যে আসলে 501 মামুনুল হক কী জিনিস। তারা দিনে কি করে, রাতে কি করে,
কি বলে আর তাদের চরিত্র কী। ধন্যবাদ এই ধরনের ধর্মীয় সন্ত্রাসীদের যারা বিভিন্ন আকাম কুকাম করতে গিয়ে ধরা পড়েছে এবং বাংলাদেশের আপামর জনগণ তাদের চরিত্র সম্পর্কে জানতে পেরেছেন। আমি আজকে যে 3টি ঘটনা উল্লেখ করলাম সেই সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন সেই অনুরোধ করি। আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় চাইছি।